হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। এই যে আর দুদিন বাকি আছে কিনা সন্দেহ। আপনি কি করছেন? ক্রমাগত ইডি ঢুকাচ্ছেন। সাকসেস হতে পারেননি বলে, হ্যাঁ, এসআইআরে এবং বিল পাসে, সংশোধনী বিল পাসে সাকসেস হতে পারেননি বলে ক্রমাগত লোক এখন কি করছে, ক্রমাগত ইডিকে যাত্রার বাড়িতে ঢুকিয়ে দিয়ে তল্লাশি শুরু করেছেন। যত ব্যবসায়ী লোক আছে, পুলিশের ঘর আছে, যা ইচ্ছা আইপ্যাকের লোককে গ্রেপ্তার করে নিয়েছেন। মানে জানা তাই করে যাচ্ছেন আপনি। এইবারে আপনি নিজেই বলুন, জনসমাজ আপনার কাছে প্রশ্ন করছে, বিরোধী দল আপনার কাছে প্রশ্ন করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে প্রশ্ন করছে, কে রাজ্যকে দেশকে অশান্ত করছে? আপনি লোকের ঘরে ঘরে কেন ইডি ঢোকাচ্ছেন? আপনি 5,000 টাকা পেলে সেই 5,000 টাকা কি আপনি মানে ভিডিও করে আপনি নিউজ চ্যানেলের মাধ্যমে বর্তমানে প্রকাশ করে যাচ্ছেন। নিউজ চ্যানেলের মাধ্যমে বর্তমানে প্রকাশ করে যাচ্ছেন। জনগণ কি এতই বোকা যে আপনি যে এইসব করছেন সেটা আর কোনো ইয়ে নেই? 1,00,000 টাকা, 1,000 টাকা পেলেই আপনি সেটাকে পাবলিসিটি করে বেড়াচ্ছেন, হ্যাঁ, ভিডিও করে নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে। তাতে কি প্রমাণ হবে যে আমাদের মুখ্যমন্ত্রী দেশ চালাতে পারছে, রাজ্য চালাতে পারছে না? আপনি যেভাবে বাংলাকে অশান্ত করেছেন, ঠিক একই রকমভাবে আপনি সব রাজ্যকে অশান্ত করে আপনি দখলে এসছেন। আজ পাচ্ছেন না বলে ক্রমাগত আপনি চালিয়ে যাচ্ছেন। আবার এদিকে বলছেন যে এদিকে হাজার হাজার সব আপনি কেন্দ্র বাহিনী আমাদের রাজ্যে পাঠিয়ে দিয়েছেন, কেন্দ্র পাঠিয়ে দিয়েছেন। আর পাবলিসিটি করছেন রাজ্য চালায় না, রাজ্য চালাতে পারে না, দুর্নীতি রয়েছে, চোরে ভরা রয়েছে। এটা কি চলছে? আপনি তো করাচ্ছেন, করছেন। আপনি নিজে করে আপনাকে কে দখলে আনবে? আপনাকে যদি বন্দি করে দেয়া হয়, আপনি কি থাকবেন? আমাদের সংবিধান কি সেটা আছে? সংবিধান মেনে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছে। আমাদের বলে না, সারা ভারতের মুখ্যমন্ত্রী সংবিধান মেনে চলছে, কিন্তু আপনার উপর কোনো আওয়াজ দিচ্ছে না। আপনি যেভাবে পাবলিসিটি করছেন, চোর বলে, দুর্নীতিবাজ বলে টাকা চুরি করছে, ভালো কথা। এই টাকাগুলো আপনি জনগণের কাছে সামনে টোটাল যত টাকা আপনি জালিয়াতির টাকা বা এরকমভাবে দুর্নীতি করে টাকা রোজগার করেছে আমাদের বাংলার ব্যবসায়ীরা, মন্ত্রীরা, নেতারা, লোকেরা, আপনি সব একসাথে জড়ো করে এই টোটাল অ্যামাউন্ট হিসেব করে জনগণের সামনে প্রকাশ করুন। এটা আমার অনুরোধ।